না হয়, আজকে সকাল হলে 20,000 লাশ পড়ে যাবে। আন্দোলন করতে এসে যদি সরকার হতে পারে, উঠে আন্দোলন করতে এসে আমরা কেন পরীক্ষা দেওয়ার সুযোগটা পাবো না? কেন চলতেছিল 12 বছর? সেটা হলো স্বৈরাচার সরকারের আমল ছিল, এই জন্য আমাদের দাবিটা এই পর্যন্ত নিয়ে গেছেন। তিনি ছাত্রদের, বেকার সমাজদের মনে করতেন যে এগুলো আবর্জনা। বারবার আমাদের সমাবেশে আমাদের ছাত্রদের লাঠিচার্জ করছেন, জেলবন্দি করছেন। এখন হলো আমাদের সরকার হলো ছাত্রবান্ধব সরকার। ডক্টর ইউনূস স্যার, যিনি আমাদের মাধ্যমে সে প্রধান উপদেষ্টা, তিনি বলেছিলেন কিছুদিন আগে, তোমরা রাস্তা ব্লক করো না, আমাদের কাজে ব্যাঘাত করিও না, তোমরা আমাদেরকে লিখিত দাও। আমরা তাদের কথা মতো লিখিত দিলাম আসিফ নজরুল স্যারের কাছে, যিনি আমাদের সরকার, আমাদের মাধ্যমে তিনি আমাদের প্রধান উপদেষ্টা হয়েছেন, সহ উপদেষ্টা হয়েছেন। কিন্তু তিনি বললেন যে আজ থেকে 10 দিন আগে আমরা দিলাম যে তোমরা আমার বিএসএর কাছ থেকে 5 তারিখে রেজাল্ট পাবা, পজিটিভ বা নেগেটিভ আমরা জানাবো। কিন্তু তারা আমাদের কথার কোনো কর্ণপাত করেন নাই, আমাদের কোনো রেজাল্ট দেন নাই। আমরা এখানে 7 তারিখ আমরা সমাবেশ দিলাম, যেহেতু আমরা রেজাল্ট পাই নাই আমরা সমাবেশ দিলাম। কেন দিলাম? আমাদের রেজাল্ট দেওয়া হয় না, আমাদেরকে তোয়াক্কা করেন না, এখনো সেই বৈষম্য রয়ে গেছে। স্বৈরাচার সরকার যেহেতু আমাদেরকে বৈষম্য করতেন, এই সরকারও যদি বৈষম্য না করতো 5 তারিখ আমাদেরকে একটা রেজাল্ট দিত। আমরা বলতে চাই আমাদের সহযোদ্ধা ভাই 2 জন এখন সহ উপদেষ্টা, আমরা তাদের সাথে হাতে হাত মিলে রাস্তায় নেমেছি, যুদ্ধ করেছি। তাদের যখন হল বন্ধ হয়ে তারা সেফ জোনে চলে যায়, রাস্তায় কারা ছিল? ন্যাশনাল ভার্সিটি সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনতা, আর ছিল যে প্রাইভেট ভার্সিটি স্টুডেন্ট। আমরা রিস্ক নিয়ে রাস্তায় এসেছি। আমরা আমাদের সহযোদ্ধা ভাই 2 জন সহ উপদেষ্টাকে বলতে চাই, ভাইয়া তোমরা যে কুঠা আন্দোলন করতে এসে সরকার হয়ে গেলা, আর আমরা কেন এইটুকু সুযোগ পাবো না? যেখানে আমরা 27 বছর আমাদের অনার্স মাস্টার শেষ করতে লাগে, 3 বছর আমরা পাইছি করোনা কাল, তাহলে আমরা 30 হয়ে গেল আমাদের। কেন আমাদের এই সুযোগটা তোমরা দিতে চাও না? তোমরা 2 জন সহ উপদেষ্টা আমাদের সহযোদ্ধা ভাই, যদি 35টাকে তোমরা আমাদেরকে যদি ভালোবাসতো, বৈষম্য যদি না থাকতো, আমরা যদি স্বাধীনই হইতাম, তাহলে আমাদের এতক্ষণ সকাল থেকে এতক্ষণ রাস্তায় থাকতে হতো না। আমরা কি করছি জানো? আমি আজিমপুরে থাকি ভাইয়া, আমি 5 তারিখ সকাল 9টায় বের হয়েছি, 5 ঘন্টা পলাশীতে অবস্থান করছি। তার আগের দিন 4 তারিখে পুলিশের ধাওয়া খেয়ে পা ব্যথা হয়েছিল। ভাবছিলাম আজকের সকালটা যেন না হয়, আজকের সকাল হলে 20,000 লাশ পড়ে যাবে। কিন্তু আমি কেন যাব না? আমি গেলেও দৌড়াতে পারবো না, আমাকে রাস্তায় শুয়ে পড়তে হবে। তারপরে গেলাম, আমি একজন অন্যায়ের প্রতিবাদী, আমাকে যেতে হবে। আমি কেন এই রক্ত দেখবো? আমাকে আজকে স্বাধীন আনতে হবে, এই লং মার্চটু সফল করতেই হবে। গেলাম, কিন্তু আমাদের উপদেষ্টা ভাইয়েরা ঠিকই সেফ জোনে ছিল। আমরা ছিলাম পলাশীতে আমাদের সামনে ছিল সেনাবাহিনী। শহীদ মিনারে আমাদেরকে ঢুকতে দেয়নি, শহীদ মিনারে পুলিশ বাহিনী দিয়ে ভরা। আমরা তখনও জানতাম না আমাদের প্রধানমন্ত্রী স্বৈরাচার পদত্যাগ করবেন, আমরা জানি না। আমাদের প্রতিনিয়ত গুলি খাওয়ার ভয়। পলাশীর সব প্রান্তরে সবগুলো দোকান বন্ধ করে দিচ্ছে। আমাদেরকে ধাওয়া করলে আমি তো দৌড়াতে পারবো না, আমার পা ব্যথা, আমার শুয়ে পড়তে হবে। আর তখন আমরা একটু করে সাহস পেলাম যে আমাদের এয়ারপোর্ট দখল করছে, এয়ারপোর্ট ব্লক করা হয়েছে, আমাদের ছাত্র সমাজ শাহবাগ ব্লক করছে। আমরা এখন শাহবাগে যাব। শাহবাগে আসলাম, আমরা একটু তৃপ্তি পাইলাম যে আমাদের একটু হলে বিজয় আসতেছে। আমরা আসলাম, আসার পরে তখনও কোনো সমন্বয়ক ভাইয়া ছিল না, যারা এখন 2 জন সরকার, আমরাই ছিলাম। কিন্তু তারা, আমি এখানেই দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে, তখন হাসনাত আব্দুল্লাহ ভাইয়া ধরে ধরে আসতেছিলেন। এতক্ষণ কইছিলেন, এতক্ষণ তারা সেফ জোনে ছিলেন। হ্যাঁ ভাইয়ারা, তোমরা সেফ জোনে থাকতেই পারো, কারণ তোমাদের প্রতিনিয়ত গ্রেফতার হওয়ার ভয়, তোমরা সেফ জোনে থাকবে। আমরাই বলেছি ভাইয়া তোমরা সেফ জোনে থাকো, তোমাদের জীবনের নিরাপত্তার জন্য। আমরা সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনতা জীবন দিব, মরে যাব, তোমরা সেফ জোনে থাকো। কিন্তু আমরা তোমাদের ভালোটা চাইলে, তোমরা আন্দোলন করতে এসে যদি সরকার হতে পারো, উঠে আন্দোলন করতে এসে আমরা কেন পরীক্ষা দেওয়ার সুযোগটা পাবো না? যেখানে পশ্চিমা সব দেশে 40 উন্মুক্ত, আমাদের দেশে কেন এই বৈষম্য? হ্যাঁ, বৈষম্য ছিল স্বৈরাচার সরকারের, কিন্তু এখন স্বাধীন দেশের স্বাধীন সরকার, আমাদের সরকার, কেন আমাদেরকে সকাল থেকে এই পর্যন্ত রাস্তায় থাকতে হলো? আমি
একজন কৃষক পরিবারের সন্তান। আমি অলওয়েজ প্রধান মানে ফার্স্ট গার্ল ছিল, কিন্তু আমি ভাইবা দিয়েছি প্রাইমারি, আমার হয় নাই, কোনো কারণে হয় নাই। কিন্তু আমার বয়স তো শেষ হয়ে গেছে, আমার বাবা মা আমাদেরকে ডাকে আছে, আমি চাইলেও পারতেছি না, বিয়ে করতে চাইলেও পারতেছি না, এই পথ থেকে সরে দাঁড়াতে। আমি যখন টিকতেছি একটু করে কোনো চাকরি পরীক্ষা, তখন আমার বয়সটা শেষ হয়ে গেল। ভাইয়া ঢাকা ভার্সিটির ভাইয়াদের বলবো, আমাদের সহযোদ্ধাদের বলবো, তোমরা 35 চাও না, আমরা জানি ওরা 35-এর বিরুদ্ধে, কিন্তু তোমরা যখন ছিলে বিপদে, তোমরা প্রথম 20 দিন ভালো আন্দোলন, যেখানে কোনো লাঠিচার্জ হয়নি, শেষের দিকে যখন লাঠিচার্জ হয়েছে তখন তোমরা গেলে সেফ ছিল, তোমাদের হল বন্ধ হয়ে গেল, তোমরা চলে গেল। এই রাজনীতি, এই আন্দোলনের হালটা কে ধরলো? আমরাই ধরেছি। কেন তোমরা আমাদের কষ্টটা বুঝলে না ভাইয়া? প্রধান দুইজন সহ উপদেষ্টাকে বলতেছি, ভাইয়া সহযোদ্ধা, তোমরা আমাদের 35টা পূরণ করে দাও, কোনো বৈষম্য চাই না। এই স্বাধীন দেশে কেন এখনো আমরা পরাধীন?